আজ সকালে সিলেটে নেওয়া হবে বর্ষিয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ। সেখানে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের পর তার নির্বাচনী এলাকা সাল্লা ও পরে জন্মস্থান দিরাইয়ে নেওয়া হবে। সেখানেই শেষকৃত্য হবে সুরঞ্জিত সেনগুপ্তের। রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ তার দীর্ঘদিনের সহকর্মীরা। রোববার ভোরে ল্যাবেড হাসপাতালে মারা যান সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার অসুস্থ হয়ে পড়লে ল্যাবেড হাসপাতালে ভর্তি করা হয় আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে। ধরা পড়ে তার ফুসফুসে সংক্রমণ। অবস্থার অবনতি হলে শনিবার রাত ৮টার দিকে তাকে নেওয়া হয় হাসপাতালের সিসিইউতে। পরে লাইফ সাপোর্টে রেখে উন্নত চিকিৎসার জন্য রোববার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানোর জন্য প্রস্তুতি ছিল। এই প্রস্তুতি আর ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রোববার ভোর ৪টা ২৪ বর্ষিয়ান এই রাজনৈতিক নেতা মৃত্যুর কোলে ঢলে পড়েন। হাসপাতালে ভিড় জমান নানা শ্রেণী পেশার মানুষ। তিনি আমাদের রাজনীতির ইতিহাসেরই এক কালারফুল মানুষ, একজন বর্ণাঢ্য ব্যক্তিত্ব। আমি সবসময় তাকে নাম্বার ওয়ান বলতাম। আমার কাছে এখনো মনে হয় যে নাম্বার ওয়ানকে আমরা হারালাম পার্লামেন্টারিয়ান হিসাবে। চিকিৎসকরা জানিয়েছেন রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা সহ বিভিন্ন রোগে ভুগছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম এ সংগঠক। সকালে সুরঞ্জিতের মরদেহ নিয়ে যাওয়া হয় জিগাতলায় তার বাসভবনে। সেখানে শ্রদ্ধা জানাতে আসেন অনেকেই। সে কিন্তু আপাতমস্তক পলিটিশিয়ান, পপুলার ইন হিজ কনস্টিটিউশন। আমি তার কনস্টিটিউশনতে গেছি, কয়েকবারই গেছি, নট ওয়ান্স, মোর দেন ওয়ান্স আই হ্যাভ বিন দেয়ার, এবং হি ইজ ইমেন্সলি পপুলার। এটা অপূরণীয় ক্ষতি হলো আমাদের, কিন্তু আমরা যদি তার ট্রেডিশনটাকে ধরে রাখতে পারি তাহলে তার প্রতি শ্রদ্ধা নিবেদন হবে। এরপর দুপুরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকেশ্বরী মন্দিরে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাজনৈতিক ও অন্যান্য নানা সংগঠনের লোকজন শ্রদ্ধা জানান তাকে। সে আমাদের একজন মহান লিডার ছিল, যার পায়ের কাছে বসে আমরা অনেক কিছু শিখেছি। পার্লামেন্টারি পলিটিক্স, পার্লামেন্টারি এটিকেট কি বলে, সব শিখেছি। তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘকালের। আমি তাকে একজন অত্যন্ত মহৎ প্রাণের মানুষ হিসেবেই জানি, এবং তার এই চলে যাওয়া এদেশের রাজনীতিতে, পার্লামেন্টের রাজনৈতিক ইতিহাসে একটা অনেক বড় শূন্যতা সৃষ্টি করল। বিকেলে তাকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন ব্যক্তিত্ব। আরও কয়েক দফা আনুষ্ঠানিকতা শেষে দিরাইতে সোমবারই শেষকৃত্য অনুষ্ঠিত হবে বর্ষিয়ান এই রাজনীতিকের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।